খেলার মাঠে প্রতিপক্ষকে প্রতিনিয়ত ঘায়েল করেন তিনি। ডাগআউটে তার রুদ্রমূর্তি দেখে বিপক্ষ দলের কোচ ও ফুটবলাররা। ফিটনেস নিয়মকানুন সহ বিভিন্ন ইস্যুতে বেশ কঠোর পেপ গার্দিওলা। মাঝে মধ্যে নিজের ক্লাবের ফুটবলারদেরও ছাড় দেন না স্প্যানিশ কোচ। মাঠে যেমনটা কঠোর পেপ, মাঠের বাইরে ঠিক ততটাই কোমল ক্লাব ফুটবলের কিংবদন্তি এই কোচ। এবার গার্দিওলার সেই রূপই দেখল ফুটবল বিশ্ব। গাজা ইসরায়েলের বর্বরচিত হামলায় ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে অ্যাক্ট এক্স প্যালেস্টাইন নামক একটি চ্যারিটি কনসার্টে অংশ নিয়েছেন ম্যান সিটি কোচ। কনসার্টে তার আবেগঘন বক্তব্য নাড়িয়ে দিয়েছে সবার মন। ফিলিস্তিনের ঐতিহ্যের প্রতীক কালো সাদা কেফিয়া গলায় জড়িয়ে গার্দিওলা কথা বলেছেন গাজায় মা বাবা হারানো শিশুদের নিয়ে। 2 বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বা টিভিতে ধ্বংসস্তূপের মধ্যে শিশুদের দেখেছি আর্তনাদ করতে, আমার মা কোথায়, অথচ সে জানেও না যে তার মা আর নেই। তখন আমি ভাবি ওদের মনে কি চলছে। আমার মনে হয় আমরা ওদের একা ফেলে এসেছি এবং তাদের ত্যাগ করেছি। গাজা ইসরায়েলের হামলার জন্য বিশ্ব নেতাদের এক হাত নিলেন পেপ গার্দিওলা। এমন নৃশংস হামলার পরেও সবার নীরবতার জন্য ক্ষোভ প্রকাশ করেন গার্দিওলা। তার কাছে মানবতাই সবার ঊর্ধ্বে। ক্ষমতাধররা আসলে কাপুরুষ। তারা নির্দোষ মানুষকে পাঠায় আরেক দল নির্দোষ মানুষকে মারতে, অথচ তারা নিজেরা ঘরে বসে থাকে। ঠান্ডার সময় হিটার আর গরমের সময় এসি ছেড়ে আরাম করে। তাদের মধ্যে কোনো মানবতা নেই। আমার মনে হয় মানবতার প্রশ্নে কোনো আপোষ করার সুযোগ নেই। মানবতার কথা বললেও ক্ষমতাধর ব্যক্তিদের নিয়ে প্রশ্ন তোলায় শাস্তির মুখে পড়ার কথা ছিল পেপ গার্দিওলার। তবে ব্রিটিশ গণমাধ্যমের দাবি এই বক্তব্যের জন্য কোনো শাস্তি পাচ্ছেন না ম্যান সিটি কোচ। যদিও এর আগে স্পেনের কাতালুনিয়ায় রাজবন্দীদের নিয়ে প্রতিবাদ জানিয়ে 20,000 পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল তাকে। এদিকে আগামী রোববার ইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে গার্দিওলার ম্যান সিটি। আর ফিলিস্তিনি শিশুদের কনসার্টে অংশ নিতে গিয়ে সেই ম্যাচের প্রেস কনফারেন্সে যোগ দিতে পারেননি গার্দিওলা। ফাহিম ইসলাম, সময় সংবাদ।